আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর এই সফর, এটা মানুষের বানানো কোনো সফর নয়, এটা নবীর ইচ্ছার দ্বারাও কোনো সফর নয়। এই ঐতিহাসিক সফর করাইছেন কে? এজন্য আল্লাহ পাক এই সফরের কাহিনী আমাদেরকে শুনাইবার আগে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয়, এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো, একটা ভ্রমণ কাহিনী তোমাদেরকে শোনাবো। এই কাহিনীটা তোমাদের ব্রেইনে ধরবে না, এই কাহিনীটা তোমাদের যুক্তিতে আসবে না। এত কম সময়ের ভিতরে আমি আল্লাহ এত লম্বা সফর কেমনে করাইলাম তোমার বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না, তোমার ব্রেইন সেটাকে ক্যাচ করবে না, তোমার ব্রেইন এখানে হ্যাং মারবে। এজন্যই আমি আল্লাহ ঘটনা শুনাইবার আগেই বলতেছি সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনবাই পরে আগে সুবহানাল্লাহ কও, কারণ এটা আমার একান্ত কুদরত, এটা আমি আল্লাহর দ্বারাই সম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। এজন্য শুরুতেই সুবহানাল্লাহ পড়ায় নিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী, রহমতের নবীর এই লম্বা সফরের কাহিনী শোনার পর রোম সম্রাটের মাথায় হ্যাং মারলো, কারণ সে তো আল্লাহকে মানে না, আল্লাহকে চেনে না। রোম সম্রাট কয়, এটা কেমন করে সম্ভব? অল্প সময়ের ভিতরে একজন মানুষ এত লম্বা সফর কেমন করে করে? আমার বুদ্ধিতে ধরে না। পুরা রাজ দরবারটা একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। আবু সুফিয়ানের বক্তব্যের পর সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে, একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় কই, জাহাপনা, আমাকে যদি একটু সময় দেন, আমি আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, সময় দিলাম, প্রশ্ন করাও। কয় আমি ডাক দিয়া বলবো, ও আমার আরবি ভাই, বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো? কয় এই যে ঘটনা তুমি শুনাইছো, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় আল্লাহ সফর করাইছেন, বুরাকের পিঠে সওয়ার করায় সকল নবীদেরকে আল্লাহ জমা করেছেন, ওখান থেকে আবার নবীকে উর্দু আকাশে ভ্রমণ করাইছেন। এটা কোন রাতের ঘটনা তোমার মনে আসেনি? কোন রাতের ঘটনা তোমার মনে আসেনি? এই কথা বলতে আবু সুফিয়ান কয়, মনে থাকবে না বুঝি? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ, ওই রাতের ঘটনা এটা। বলতে এই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, জাহাপনা, আল্লাহু আকবার, জাহাপনা, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আবার পুরা হাউসটা আবার নীরব হয়ে গেল। কেমন করে তুমি সাক্ষী? আমি মসজিদে আকসার খাদেম। ওই রাত, এই রাত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মসজিদে আকসার এশার নামাজের পর সব দরজা জানালা আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না। হাজারো চেষ্টা করার পর আমি দরজা লাগাইতে পারি না। এই দরজাটা মনে হয় পাথর চাপা দিয়া কেউ রাখছে। এই দরজাটা এত শক্ত, মানুষজন অনেক ডাকছি, কেউ পারে না, কেউ লাগাইতে পারে না। দরজা এত শক্ত হয়ে আছে। আমি দরজা খোলা রেখেই চলে গেলাম। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন পারি না, চলে গেলাম। ফজরের আগে আগে দ্রুত আসলাম। আইসাই দেখি মসজিদের সামনে বালু, এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে রাতে এত মানুষ কারা মসজিদে আকসায় এসেছিল? তাকায় দেখি একটা বড় পাথর, পাথরের মধ্যে একটা রশি লাগানো, রশির মাথাটার মধ্যে দেখতেছি একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমি বুঝলাম এখানে কোনো চতুষ্পদ জানোয়ার এসেছিল। আবার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। দৌড় দিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই দরজাটা, যেই দরজায় আসার পরে বন্ধ করতে পারি নাই,
এই দরজার পাশে গেলাম, যে দরজাটা ধরলাম, ধরতেই দেখি একদম স্বাভাবিকভাবেই দরজাটা লেগে গেছে। জাহাপনা ওই রাত মসজিদে আকসায় কি ঘটেছে, ওই রাতে মসজিদে আকসায় কি ঘটেছিল আমার জানা নাই, জানা নাই। আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাতে কি ঘটলো। কিন্তু আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমার সকল প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। এবার আমার বুঝ হয়ে গেছে কেন আমি দরজা বন্ধ করতে পারি নাই। কারণ আজ রাত আল্লাহ সকল নবীর এখানে জমা করবেন, তার হাবিব রেদি আল্লাহ নামাজ আদায় করাবেন, এজন্য মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি যে পায়ের দাগগুলি দেখেছি, এই পায়ের দাগগুলি ছিল নবী পয়গম্বরগণের পায়ের দাগ। এই যে চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ দেখেছি, এটাই হলো বুরাকের পায়ের দাগ। এবার আমার পরিষ্কার হয়ে গেছে, আমি মরণের আগ পর্যন্ত ওই রাতের কথা কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আমার এই আরবি ভাইয়ের কথার কারণে আমার জবাব পরিষ্কার। এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আপনাদের উপস্থিতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় নাই এই মানুষের আওয়াজে হবে না, আর একটু জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরপরে নবী উর্দু আকাশের ভ্রমণ শুরু করলেন, আল্লাহর কাছাকাছি গেলেন, আল্লাহর সঙ্গে কথা হলো। আল্লাহ পাককে যাই বলতেছেন, মালিক আমি তো তোমার লগে মেরাজ করলাম, আমি তো তোমার লগে কথা কইলাম, কিন্তু আমার উম্মত কেমন করে মেরাজ করব? আল্লাহ পাক কয়, বন্ধু তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। এই যে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মত আমার লগে মেরাজ করব। নামাজে দাঁড়াইলে সে আমার লগে কথা কইব। নামাজি যখন নামাজে দাঁড়াইব, আমি আল্লাহ তার সেজদার জায়গায় হাজির হয়ে যাব। এ বন্ধু জানি 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 উম্মতের কথা এখানে এসে ভুলবে না। এজন্যই তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। যেই নামাজে দাঁড়াইলেই উম্মত আমার লগে কথা বলবে। আল্লাহর নবী তো বড় খুশি। তাহলে বোঝা গেল আমার আপনার জন্য মেরাজ কি? নামাজ। আমার আপনার জন্য মেরাজ কি? নামাজ। এজন্যই রাসূল বলেছে, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে। কেমনে কথা কয়? যখনই আমরা বলি আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে, লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি কয়, লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহর, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেয় না। নামাজিরে জিজ্ঞেস করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। এবারও আল্লাহ পাক পরিচয় দেয় না। পরিচয় না দিয়ে আল্লাহ কয়, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি। এবার আল্লাহ পাক কয়, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন,
কিয়ামত দিবসের মালিক যিনি তিনি। এখন আল্লাহ নিজের পরিচয় দিতেছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিচয় দেয় নাই, খালি কইছে কেডা, খালি কইছে কেডা, খালি কইছে কেডা। যখনই কয় আমার আল্লাহ, যদি কয় আমার রব, যখনই কয় তিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ খুশি হইয়া কয় বান্দা এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা কইতেছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার মালিক। এইবার আমরা আল্লাহকে পরিচয় পায়া, আল্লাহ পাকের পরিচয় পাওয়ার পর নামাজি আল্লাহকে সম্বোধন করে কথা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যখন আল্লাহরে পাইয়া গেছি, এখন তো আর তিনি কোয়ার দরকার নাই, এখন কইমু তুমি, ঠিক না? জোরে কও, এখন তো কইমু তুমি। নামাজিও কই মালিক জানুনি, আল্লাহ কই কিতা কয় আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। এইভাবে নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। মূসা নবী তুর পাহাড়ে কথা কইছেন, আর আমরা নামাজে কথা কই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে গিয়া। মূসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলার ইচ্ছা হইতো, যেখানেই থাকতেন সেখান থেকেই তাকে তুর পাহাড়ে যেতে হতো। কিন্তু আমার আপনার আল্লাহ পাক কয় বান্দা, তোমরা যখনই আমার সাথে কথা বলার ইচ্ছা হইব, যেখানে তুমি থাকবা ওখানেই যদি তুমি নামাজে দাঁড়াও, আমার কাছে আসতে হবে না। নামাজে দাঁড়াইলে আমি তোমার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। এজন্যই তো মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে যখন কথা বলেন, তখন বলেন মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবা নাকি? মূসা নবীকে আল্লাহ আমার সাথে যেভাবে কথা কও, এইভাবে আর তুমি কারো লগে কথা বলবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সাইয়্যিতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে মূসা, যাদের লগে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কই মালিক এরা কোন পাহাড় গিয়া কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, আমি তো যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারি না। কথা বলতে হলেই আমাকে তোর পাহাড়ে আসতে হয়। কিন্তু এই উম্মত কোন পাহাড় গিয়া কথা কইব? আল্লাহ কয় না না, এরা পাহাড় পর্বতে আসতে হবে না, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। এজন্যই 50 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি যখন চলে আসবেন, তখন আল্লাহ পাকের মন মানে না। এর যুবক, এবার শুরু হয়েছে আশিক মাসুকের খেলা। এবার শোনো মহব্বত কারে কয়, এবার শোনো আল্লাহর সাথে নবীর প্রেম আর ভালোবাসা কারে কয়। বন্ধুর লগে আল্লাহ এতক্ষণ কথা কইল, বন্ধুরে দেখলো, বন্ধুর সাথে কথা কইল, কিন্তু বন্ধু যখন চলে আসবে নামাজ লইয়া, তখন তো আল্লাহর মন মানে না। বন্ধুরে বিদায় দিতে মন চায় না, আরো কিছু সময় দেখতে মন চায়, আরো কিছু সময় দোস্তর সাথে কথা বলতে মন চায়। নবী যখন চলে আসতেছেন, তখনই আল্লাহ পাক মূসা নবীরে মেসেজ দেয়, এ মূসা, আমার বন্ধু তোমার পার দিয়ে যাইব। আমি আল্লাহর মন ভরছে না, আমি আরো কিছু সময় কথা কইব, দোস্তরে তুমি বুঝায় শোনায় ফেরত পাঠায় দিও। মূসা নবী কই মালিক, ও মালিক, ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। আল্লাহর নবীর মূসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কত? কয় 50 ওয়াক্ত। মূসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত বেশি হয়ে গেছে, আপনি কমায় আনেন। নবীজি কয় হ, বেশি তো মনে হইতেছে। নবী আবার আসলেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু কেন আইছো? নবী কয় মালিক, বেশি হয়ে গেছে, কমায়া দাও, উম্মতে 50 ওয়াক্ত কষ্টই দেব। আল্লাহ পাক তখন হাসি দিয়ে কয়, নেও 5 ওয়াক্ত কমায়া দিলাম।
50 থেকে 5 কমাইলে কত থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন চলে আসবেন, তখন আল্লাহ পাক কয়, মুসা দুষ্ট জায়গা তো, আমি আল্লাহর তো মন বসছে না, আবার দুষ্টরে ফেরত পাঠাও। মুসা নবী কই, নবী গো 45 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য বেশি কষ্ট হবে, আরো কমায় আনেন। নবীজি আবার আসলেন, আল্লাহ পাক কই, দোস্ত কেন আইছো? নবী কই, মালিক বেশি হয়ে গেছে, আরো কমাও। আল্লাহ কই, নেও আরো 5 কমায় দিলাম, এইবার রয়েছে 40। নবীজি চলে আসবেন, আল্লাহ পাক তখনও মুসা নবীরে কয়, মুসা আবারও দোস্তরে বুঝে শুনে ফেরত দিও, যত দেখি ততই দোস্তরে দেখতে মন চায়, যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়। মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই ভালো লাগে, ঠিক কিনা জোরে বলো? মনের মানুষের সাথে যতই কথা বলে ততই কথা বলতে মন চায়। এইভাবে আল্লাহ পাক আমার আপনার নবীর 9 বার নিলেন, আনলেন। 9 বারে প্রতিবার 5 করে কমাইয়া 45 কমলো, রইছে 5। প্রশ্ন হলো, আল্লাহ 9 বারে কেন 45 ওয়াক্ত কমাইলেন? একবারেই তো 45 ওয়াক্ত আল্লাহ কমাইতে পারতেন। একটাই কারণ যুবক, একটাই কারণ তোমার আমার নবীর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহু আকবার। বন্ধুরে যত দেখি ততই দেখতে মন চায়। নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার নিবেন আর বারবার দোস্তর লগে কথা বলবে। একবারে যদি কমায় দেলায় তাহলে তো দোস্ত জায়গা কম কম করে কমাইছেন আর বারবার আনাইছেন, বারবার দেখছেন আর কথা কইছেন। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিকি যুলফি মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারাই আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মিকি সুবহ রিসালাত কি বিশারত ওয়াল আসর মিকি দূর নবুওত কি বিশারত हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি যখন চলে আসতেছেন তখন আল্লাহ পাক মুসা নবীরে কয়, মুসা আবারও যদি পারো দোস্তরে তুমি বুঝায়া শোনায় ফেরত দিও। নবী যখন মুসা নবীর কাছ দিয়ে যাবেন, মুসা নবী তখনও ডাক দিয়ে কয়, নবী গো 5 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হবে, কারণ আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো পারে নাই। আপনার উম্মত আখেরি জামানার উম্মত, 5 ওয়াক্ত তাদের জন্য কষ্ট হবে, আরো কমায় আনেন। কিন্তু নবী কই, ভাই মুসা আমি মাফ চাই। কেন? কই যতবার গেছি ততবারই মালিক 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 লয়ে যদি যাই আর আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায় দেয় তাহলে তো কিছুই থাকে না। আমি 5 নিয়েই চলে যাব, এর উপরে সবর। মুসা নবী কয়, নবী গো যান, আমি নিজের থেকে কই নাই, উপর থেকে মেসেজ আইছে। খালি আল্লাহ ফেরত দিবে না, কিছু না কিছু পুরস্কার আপনার আছে, কারণ আল্লাহ কইছে, মেসেজ আইছে, যান। তবে আপনার একটা বুদ্ধি শিখায়া দেই, এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিজ্ঞেস করব, দোস্ত কেন আইছো? আপনি কইবেন, মালিক 9 বার আইছি। আমি কইছি কেন আইছি? এখন আমি কইতাম না, তুমি কও আমি কেন আইছি। কারণ অন্তরের খবর কে জানে? অন্তরের মালিক কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশায়, ল্যাংটাশায়, বদনাশায় মনের খবর জানে? মনের খবর জানেন শুধুমাত্র কে? শুধুমাত্র কে? নবী গেছেন। আল্লাহ জিজ্ঞাসা, দোস্ত আবার কেন আইছো? রাসূল হাসিয়া কয়, মালিক আমি কইতাম না,
এতবার আইছি, আমি তো কইছি কেন আইছি, এখন তুমি কও, কারণ তুমি তো অন্তরে খবর জানো। আল্লাহ পাক কই দোস্ত নেও, কথা দিলাম দোস্ত, 5 ওয়াক্ত তোমার উম্মতির জন্য কষ্ট হবে না, এ 5 নিয়ে তুমি যাও। তবে আইসো যখন তোমার একটা সান্ত্বনা দিই দোস্ত, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত কেমনে পড়বো টেনশন তুমি কইরো না, আমি আল্লাহ এর জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার জোরে। এ দোস্ত তুমি টেনশন কইরো না, আমি তোমার উম্মতরে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে আমার আল্লাহ। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না রে যুবক, 5 বার তোমারে আমারে আল্লাহ পাক নিজে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর পরিবার ছোট, আমি আল্লাহ বড়। আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আমার কদমে সেজদা দে। কার মায়ায় তুমি পড়ে গেছো, কার মায়ায় পড়ে তুমি আমি আল্লাহর ভুইলা গেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমার দয়ালু মালিক থেকে ভুলায় দিছে। বান্দা একটু কোনা, মায়ের পেটে তোর পাশে কে ছিল? মায়ের পেটে তো আমি আল্লাহই তোর আপন ছিলাম, ঠিক কিনা জোরে কও। আমি আল্লাহই তো তোর আপন, আমি আল্লাহই তো তোর আপন। মায়ের পেটে আমি তোর পাশে ছিলাম, কোনো বন্ধু ছিল না, আপনজন কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। আজকে যাদের কারণে তুই আমি আল্লাহরে ভুইলা গেছো, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম। এরপরে তোরে যখন দুনিয়াতে পাঠাইছি রে বান্দা, আমি জানি দুনিয়া আইসেই তোর খাওয়ান লাগবো, তোর খাদ্য লাগবো। আমি তোর খাদ্য তুই দুনিয়া যাবার আগে তোর মার বুকে আগেই ফাটাইয়া রিজার্ভ রাখছি। এই দুধ তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডাও পারবি না। যতটুকু তুই ঠান্ডা, যতটুকু গরম পারবি, এতটুকু গরম আর এতটুকু ঠান্ডাই তোর জন্য আমি রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি সময় মতো দাঁত দিয়েছি। এই দাঁতে শক্তি ছিল না, সময় মতো আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো আমি তোর হাতে শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটবার ক্ষমতা ছিল না, সময় মতো এই পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। এবার তুই ক, আল্লাহ কইতেছে তুই ক, আমি তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? সুবহানাল্লাহ। ক একটু ক, আমি তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? যেটা যেই সময়ে দেওয়া দরকার আমি ওই সময়ে তোরে দিছি। আল্লাহু আকবার। আমি তো সেই মালিক, আমি তো সেই মালিক, আমি তো সেই রব যিনি তোরে সময় মতো সব দিয়েছি। আজকে ওই মালিক তোরে ডাকতেছে, আয় 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 বান্দা মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, তোর ব্যবসাটা রাখ। ব্যবসা বড় না, আমি আল্লাহ বড়। ঘুম বড় না, আমি আল্লাহ বড়। বন্ধু বড় না, আমি আল্লাহ বড়। আয় আমার কদমে তুই সেজদা দে। 5 বার যদি তোমার উম্মত সেজদা দেলাইতে পারে, দিনও 5 বার যদি আমি আল্লাহর সাক্ষী দেলায়, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আল্লাহ পাক কই দোস্ত, ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল একবার, একটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা সাক্ষী দিছিল। জুলেখা ইউসুফ নবীর 7টা গেটের ভিতরে ঢুকাইছে, প্রতিটা গেটের মধ্যে মোটা মোটা তালা মারছে। ইউসুফ নবীর ঢুকায়া কই, ইউসুফ হাই তালাক মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কই, ইন্নী মাআদাল্লাহ, আমি আবার আল্লাহর আশ্রয় চাই। দৌড় দিলেন, দরজা পর্যন্ত গেলেন, অটো আল্লাহর পক্ষ থেকে তালা খুলে গেল। ইউসুফ নবী দরজা পর্যন্ত যায়, তালা খুলে দেখে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কই, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, যেখানে গিয়া তুমি আটকে যাবা ওখানে আমি আল্লাহ রাস্তা খুলে দিব। যেখানে তুমি আটকিবা ওখান থেকে আমি রাস্তা খুলে দিব। নিয়ত করো আল্লাহকে পাওয়ার জন্য,
নিয়ত করো তুমি আল্লাহর হুকুম মানবাই, পাক্কা ইরাদা করো। যেখানে তুমি পারবাই না ওখানে আল্লাহ আসান করে দিব। সামনে আসতেছে রমজান মাস, নিয়ত করো, পাক্কা ইরাদা করো রমজানের 30টা রোজায় রাখবো। আমার শক্তি থাকুক আর না থাকুক, অসুস্থতা থাকুক আর না থাকুক, গ্যাস্ট্রিক হোক আর আমার আলসার হোক, আমার ডায়াবেটিস হোক আর যাই হোক, 30টা রোজা রাখার নিয়ত করেছি মালিক। পাক্কা ইরাদা কইরা তুমি নিয়ত কইরা রোজা রাখা শুরু করো। আল্লাহ কই বান্দা তুই যখনই পাক্কা ইরাদা করবি আমার হুকুম মানার জন্য, তখন এই হুকুম মানাটা আমি তোর জন্য আসান করে দিব। 30টা রোজা পাক্কা রাখবার ইরাদা কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। 7টা দরজা পার হলেন, জুলেখার স্বামী সামনে হাজির। ইউসুফ নবীও বিপদ, জুলেখাও বিপদ।